হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী দত্ত। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ মানেই মিষ্টি মুখ করার পালা, তাই আমি আপনাদের কাছে আজকে একটা পায়েসের রেসিপি দেখাচ্ছি। এই রেসিপিটি পায়েস হলো সম্পূর্ণ ভিন্ন রকমের। রেসিপিটির নাম পনিরের পায়েস। উপকরণ হিসাবে লাগছে পনির, এলাচ, কাজু কিশমিশ, এটা হচ্ছে সল্টেড বাদাম, তেজপাতা, চিনি, আর এখানে হচ্ছে 500 গ্রাম দুধকে আমি খুব ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছি। এ দেখেন দুধটা সরও প্রায় উঠে এসছে। এই দিয়েই আমি আজকে করে দেখাবো আপনাদের পনিরের পায়েস। প্রথমে দুধটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম খানিকটা, তাও আরেকটু আমি জাল দিয়ে নিচ্ছি। এটা পুরো গরুর দুধ, আপনারা ইচ্ছা করলে প্যাকেটের দুধও নিতে পারেন। আমি এটা গরুর দুধ দিয়ে করছি। ফুল ক্রিম দুধ দিয়ে এই পায়েসটা কিন্তু খুব ভালো হয়। এবার একটি কড়াইয়ে আমি সাদা তেল আর একটু ঘি মিশিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। পনিরগুলো খুব একটা ভাজার দরকার নেই। এই দেখুন দুধের মধ্যে পনিরগুলো কিরম ফুটছে। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দেবো কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো আমি ওই তেলে ভেজে নিয়েছি। আপনারা যখন পনিরের পায়েস বা পনির রান্না করবেন, পনিরটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কাটবেন না। ফ্রিজ থেকে বের করে একটুখানি ঠান্ডাটাকে কাটিয়ে নিয়ে কাটবেন। আমি পনিরটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা কাটিয়ে নিয়ে কেটেছি বলে পনিরের টুকরোগুলো কিন্তু আমার ভাঙেনি। এবার ওর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর ভেঙে গুঁড়ো করা এলাচ। এই দেখুন পনির দিয়ে দুধ দিয়ে কি সুন্দর কালার এসছে। আমি এর মধ্যে কিন্তু 1 চিমটি নুনও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব চিনি।
এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা সল্টেড বাদাম। এই দেখুন আমার পনিরের পায়েস রেডি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ঠাকুরের পুজোয় ভোগ হিসাবে এই পনিরের পায়েসের রেসিপি করে দিতে পারেন, বা যে কোনো উৎসবেও অনায়াসে এই পনিরের পায়েসের রেসিপিটি করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন। এটা একটা পায়েস হলো একটু নোনতা একটু মিষ্টির সমন্বয়ে তৈরি, খেতে দারুণ লাগে। খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন। আর যদি আমার রেসিপিটি সত্যিই খুব ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে অনেক লোকে আমার এই রেসিপিটি দেখতে পারে। আবার সকলকে শুভ নববর্ষের ধন্যবাদ জানিয়ে রেসিপিটি শেষ করলাম।